আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5-এর তৃতীয় অধ্যায়ের গণিতের কিছু সমাধান করব। তো আমাদের প্রথম সমাধানটা হবে লসাগু নির্ণয়। তার আগে দেখব লসাগু অর্থটা কি, তাই না? পূর্ণরূপটা কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এই লসাগু করার আগে একটা পয়েন্ট শিখবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? যে সকল সংখ্যাকে ভাগ করলে এক ছাড়া এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তারাই মৌলিক সংখ্যা। মনে করুন 3। 3কে যদি ভাঙি আমরা, 3কে ভাঙলে পারে আমরা পাবো হচ্ছে 1 এবং 3। সুতরাং 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা। ধরুন 4কে ভাঙলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে 1 গণিত 4, 2 গণিত 2, তাই না? অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা পাওয়া যায়, তাহলে কি সেটা মৌলিক সংখ্যা হবে না, অর্থাৎ 4 মৌলিক সংখ্যা হবে না। তো এখানে মৌলিক সংখ্যা সাধারণত কোনগুলো হয়? 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 11, তারপরে 13, তারপরে 17, 19। এমনটা দেখবা তোমরা কোনটা কোনটা হবে মৌলিক সংখ্যা। তো আমরা এই যে লসাগুতে এবার আমরা আসি, হ্যাঁ, 9 এবং 15-র লসাগু চেয়েছে। আমরা করবো কি, জিনিসটা এভাবে লিখব, এই যে। এখন এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যাকে এই সংখ্যা দিয়েও ভাগ করা যাবে আর এই সংখ্যা দিয়েও ভাঙা যাবে, ঠিক আছে? অর্থাৎ একটু খেয়াল করো, এখানে আছে বিজোড় সংখ্যা, এও কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে নিশ্চয় 2 নিব না, আমরা 3 নিব, নয় 5 নিব, নয় 7 নিব, নয় 9 নিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3 নিই প্রথমে, দেখি আমরা, হ্যাঁ। তো দেখি 3 বসায় আমরা, 3 দিয়ে 9কে ভাঙা যাবে, আবার কি 15কেও ভাঙা যাবে, তাই না? তাহলে কি লিখবে এখানে? 3 তিরিক্ষে 9, 3 5-এ 15, ওকে। এখন 3 এবং 5-এর জন্য কি আমরা আবার ভাঙবো? দেখুন, যদি এমনটা হয় আমার দুইটাই যদি মৌলিক সংখ্যা হয়, কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তাহলে কি আমার আর ভাঙার প্রয়োজন নাই, এখানে শেষ। 3 তো মৌলিক সংখ্যা বলেছিলাম, তাই না? তারপরে আবার কি বলেছিলাম? 5ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। সুতরাং আমার সমাধান এখানে হয়ে গেছে। এবার কি লিখবো না? অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে? এই যে এইটা গুণ হবে একবারে, তাহলে 3 গণিত 3 গণিত 5 গুণ করো। 3 তিরিক্ষে 9, 5 9 45, এইটা আমাদের আনসার, ওকে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, হ্যাঁ। 3 নম্বর অঙ্কে আছে কি 7 এবং 15। একটু খেয়াল করো, যদি এমনটা হয় যে দুইটাই আমার মৌলিক সংখ্যা, তাহলে ভাঙার প্রয়োজন নেই। আবার যদি এমনটা হয় দুইটার মধ্যে একটি মৌলিক সংখ্যা আছে, তাকেও ভাঙার প্রয়োজন নাই। সুতরাং এখানে 7 হচ্ছে কি মৌলিক সংখ্যা, এই যে দেখছো 7 হচ্ছে মৌলিক সংখ্যা। 15 মৌলিক সংখ্যা না, তারপরও 7 মৌলিক সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যা আছে, দুইটার মধ্যে একটা মৌলিক আছে, সুতরাং একে আর ভাঙা যাবে না এভাবে, ঠিক আছে? আমরা একবার কি লিখব এখানে? লিখবো যে নির্ণেয় লসাগু, হ্যাঁ, সমান কি হবে? 7 গণিত 15 একবারে। তাহলে 7 গুণ 15 কত হবে? 105। এটা আমাদের আনসার। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে 5 নম্বর অঙ্ক, হ্যাঁ। 5 নম্বর, যেগুলো আমি করাবো না ওগুলো তোমরা করে নেবা, অবশ্যই করে নেবা। 5 নম্বর অঙ্কটা আছে কি 8, 12 আর হচ্ছে কি 16। দেখো, তাহলে আমরা কিভাবে এটা ডাক দেবে, এভাবে একটা, হ্যাঁ। এবার এখানে আমরা এমন সংখ্যা নিব যাকে দিয়ে এটা ভাঙা যাবে, এটাও ভাঙা যাবে, এটা ভাঙা যাবে, ঠিক আছে? তাহলে আমরা যদি কিনে আমি দেখি এও জোড় সংখ্যা, এও জোড়, অবশ্যই তুমি 2 নিবা, 2ও নেওয়া যাবে, 4ও নেওয়া যাবে, ঠিক আছে? আমি 2 নিয়ে নেব,
দেখবো যে এটা কম কত হয়, 2 না 4, অবশ্যই 2 নিয়েছি আমি। হ্যাঁ, তাহলে 8কে ভাগ করা 2 দিয়ে কত হবে? 4 দোকানে 8, 4 দোকানে 8, ওকে। 12 আর 2 ভাগ করলে কত হবে? 6, অর্থাৎ 6 দোকানে 12, ঠিক আছে। আর 16 আর ভাগ 2 কত হবে? 8 দোকানে 16 হবে, 8 দোকানে 16, ঠিক আছে। আবার দেখো একে ভাঙা যাবে, তাই না বলো? যতক্ষণ ভাঙা যাবে আমরা ভেঙে ফেলবো। এখানে দেখো এও জোড়, এও জোড়, এও জোড়, আমি কি আবার 2 নিব? হবে না, 2 নিই। তাহলে 4 ভাগ 2 কত হবে? 2 হবে। 6 ভাগ 2 কত হবে? 3 হবে। 8 ভাগ 2 কত হবে? 4 হবে। এখানে দেখো এও জোড় সংখ্যা, এও জোড় সংখ্যা, একটা আছে কি মৌলিক সংখ্যা। হ্যাঁ, এই 3টার মধ্যে 2টা ভাঙা যাবে, যাবে না? যাবে। তাহলে আমরা এখানে 2 নিই, তাহলে কি হবে? 2 একে 2, 3 তো 2 দিতে যাবে না, 3 রেখে দিলাম। আর 4 ভাগ 2 কত হবে? 2। আচ্ছা, আর কি ভাঙা যাবে? এখানে দেখো একটু খেয়াল করো, 3ও মৌলিক সংখ্যা, আবার কি 2ও মৌলিক সংখ্যা, সুতরাং আমার এখানে কাজ শেষ। অতএব লিখব কি? নির্ণেয় লসাগু কত হবে? এই যা আছে সব তুলে ফেলো। 2 গণিত এই 2 গণিত এই 2, আর 1 লেখার প্রয়োজন নাই, গণিত 3 গণিত 2 সমান সমান। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24, 24 দুগুণে 48, এইটা আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা করব 8 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 8 নম্বরে আছে 9, 12, 15, 18, ওকে। এখানে আমরা আবার ভাঙি। হ্যাঁ, এখানে আমরা কত নিলে ভালো হয়? দেখো এই 9 বিজোড় সংখ্যা, 15 বিজোড় সংখ্যা, আর 12 জোড়, 18 জোড়। যদি এখানে আমরা 2 দিয়ে করি তাও হবে, 3 দিয়ে করলে হবে। আমরা 3 দিয়ে করি। হ্যাঁ, ভালো হবে। দেখো 9 ভাগ 3 কত হবে? 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, ওকে। 3 4 12, 3 4 12, ওকে। আর 15 ভাগ 3 কত হবে? কিনে 5 হবে, 3 5 15 মিলতেছে। আর 18 ভাগ 3 কত হবে? 3 6 18 হচ্ছে। আমরা আবার ভাগ করি। এখানে দেখো এও জোড়, এও জোড়, আর এখানে 3 বিজোড়, 5ও বিজোড়। আমরা এখানে কি 3 দিয়ে করলেও হবে, আবার 2 দিয়ে করলেও হবে। হ্যাঁ, আমরা 2 দিয়ে করি, তাহলে 3 তো ভাগ করা যাবে না 2 দিয়ে, 3 নেমে গেল। 3 মৌলিক সংখ্যা, 4 ভাগ 2 কত হবে? 2 হবে, 2 দুগুণে 4 মিলেছে। 5 তো মৌলিক, বসে গেল। 6 ভাগ 2 কত হবে? 3 হবে, ওকে। এখানে আবার দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, ডাবল 3 আছে, তাই না? তাহলে আমার এখনও ভাঙা যাবে 3 দিয়ে। 3 নিই, 3 একে 3, 3 একে 3, ওকে। আর 2কে তো 3 দিয়ে ভাঙা যাবে না, 2 নেমে গেল। 5কে 3 দিয়ে ভাঙা যাবে? যাবে না, এই 5 নেমে যাবে। 3 ভাগ 3 কত হবে? এখানে 1 হবে। এবার খেয়াল করো, এখানে 2ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, আর 1 তো দরকার নেই আমার, এখানে তো ভাঙা যাবে? যাবে না। অতএব কি দেখবো আমরা? নির্ণেয় লসাগু। হ্যাঁ, সমান কি হবে? যা আছে সব বসায় দাও। 3 গণিত 2, হ্যাঁ, গণিত 3, হ্যাঁ, গণিত 2 গণিত 5 কত আসবে? 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, আর কত আসছে? 5 36, 180, এটা আমাদের আনসার।